এই যে শুনেন, ফিসনুরের স্কুলের বেতন কবে দিবেন? কালকে স্যারে প্রেসার দিছেন। আজকে বাজারে সবজি বুঝায়ের কাজ আছে, সন্ধ্যার মধ্যে পয়সা পায়া যামু, ইনশাআল্লাহ দিয়া দিমু। শুধু স্কুল না, ঘরের চাউলও শেষ, বাচ্চা তারে ঠিক মতো খাবারও দিতে পারি না। শুনো, একদিন সব ঠিক হয়ে যাবে। তুমি তো জানো, যতই কষ্ট হোক না কেন, তোমাদের হাসি আমার কাছে এই দুনিয়ার সবচেয়ে বড় জিনিস। আফতার ভাই, এই বয়স তুমি এখনো মুটিয়াগিরি করো, বউ বাচ্চার জন্য তুমি এত কষ্ট করো। আরে ভাই, বউ বাচ্চা আছে বলেই তো বাচ্চা আছি। কষ্ট করলেই তো একদিন না একদিন সোনার ফসল ফলবে। ঠিক আছে ঠিক আছে, কাম করো। আফতাব ভাই, তোমার হিপজোরের না বেমার, তাড়াতাড়ি জান লাগতেছে। কি বলছো? হ্যাঁ, চলো 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 চলো। ভাই ভাই ভাই, ডাক্তার ডাক্তার ডাক দাও। বাবা তুই চিন্তা করিস না, মালাই যাবি বাবা। ডাক্তার বাবু, এই যে আমার বাবা। কি স্যার, কয়দিন থেকে? জ্বর বহুত বেশি আছে। হ্যাঁ, আচ্ছা ছেলের গার্জেনকে? আমি আচ্ছা আচ্ছা, ওর অবস্থা খুব খারাপ আছে, ওর টেস্ট করতে লাগবো। হ্যাঁ, আল্ট্রাসাউন্ড আর ব্লাড টেস্টগুলো করতে লাগবো। 6-7 হাজার টাকা খরচা পড়বো। 6-7 হাজার? হ্যাঁ হ্যাঁ। ভাই এত টাকা কই থেকে আনুম? বুঝছো, তাড়াতাড়ি করতে লাগবে এগুলা। চলো সিস্টার।
উফ, রাবিয়া, উফ, এত টাকা কোথায় পাইলা? ও এই টাকা রাখছিলাম চাউল কেনার জন্য, সংসারের খরচের জন্য, কিন্তু চাউল পরে, আগে ছেলের জীবন। আমি শুধু সংসারের হিসাব বুঝি, কিন্তু তুমি বুঝলে ভালোবাসার চেয়েও বড় কিছু। আমি তোমার যতটা রাগ করি, তুমি তার চেয়েও বেশি ভালোবাসো। গার্জেনকে আমি। আসেন। পেশেন্ট আপনাদের কমপ্লিট ডেট হয়ে গেছে, ঠিক আছে? ক্যান্সার কিন্তু বহুদিন আগে থেকে ধরা পড়ছে, তারপর কিছু বলে নাই। সে যদিও জানতো, আমাদেরকে কেন বলে নাই? পেশেন্ট কিন্তু বলছিল মরার আগে যে আমি মরলেও কিছু না, পরিবারে যাতে কষ্ট না হয়, ঠিক আছে? ওইটা বলে গেছে। কান্দিস না বাবা, আর কান্দিস না। তোর বাপ মারা গেছে, আমরা তো আছি, আর কান্দিস না। কান্দিস না বাবা, আর কান্দিস না। তোর বাপ মারা গেছে, আমরা তো আছি, আর কান্দিস না বাবা, আর কান্দিস না। এইসব যে কি হইলো আমি জানতেই পারলাম না। ওর যে ক্যান্সার হয়েছে, নাম নেড়ে কইছে, নামটা রে কইছে। ডাক্তাররে আগেই জানাইছিল, কিন্তু ডাক্তাররে কইতে মানা করছে।
তুমি আমাদের সব দিয়েছো, লাস্ট পর্যন্ত নিজের জীবনটাও দিয়েছো। আজকে আমি একজন হাই স্কুলের শিক্ষক। তুমি না থাকলে আজকে আমি কিছু হইতে পারতাম না আব্বা। তুমি ছিলেই বলে আমরা আজও বেঁচে আছি।